আসসালামু আলাইকুম। এবার আমাদের রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম কিন্তু একদম নেই বললেই চলে। আমি ঈদের ছুটিতে বাড়িতে এসে আমার গাছগুলো যখন দেখছিলাম, সত্যিই আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই গাছগুলোতে গত বছর তার আগের বছর যে পরিমাণ মুকুল এসেছিল, সেখান থেকে এবারে একটা মুকুলও এই গাছগুলোতে আসেনি। পারিপার্শ্বিক অবস্থার কথা কি আমি জানি না, তবে রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙ্গা আম, এটা যেমন সুমিষ্ট, খুবই সুস্বাদু। সবাই এই আমের প্রতি কিন্তু একটা আলাদা টান থাকে। তো যাই হোক, এবার কিন্তু আমার যে কয়টা হাড়িভাঙ্গা আমের গাছ আছে, একটাতেও কিন্তু মুকুল আসেনি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার একটা 12 মাসি লেবুর গাছ। তো এই লেবুর গাছটাতে এখন ছোট ছোট ফল আসছে। আর এই পাশে হচ্ছে একটা লিচু গাছ, এবং এই পাশে যে আম গাছগুলো দেখা যাচ্ছে, এই আম গাছগুলোতে একটাতেও মুকুল আসেনি। আমি যদি একটু কাছে নিয়ে দেখাই, দেখবেন যে শুধু নতুন নতুন পাতা গজিয়েছে, কিন্তু কোনো ধরনের মুকুল কিন্তু আমার এই গাছগুলোতে আসেনি। অথচ বিগত বছরগুলোতে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে মুকুল আসছে, আম ধরছে, এবং আমার যে ছোট্ট ছেলে আছে, ও কিন্তু একদম নিচে, ও দাঁড়িয়ে কিন্তু আম পাড়তে পারতো, এরকম এত নিচু পর্যন্ত আম ধরেছিল। অথচ এবার কিন্তু কোনো মুকুলই আসেনি। এই জায়গাটাতে আমি একটু বিকেলবেলা বসি, ঠান্ডা থাকে তাই। তো এখানে বসে বসে এটাই চিন্তা করলাম যে আসলে রংপুরের যে ঐতিহ্য হাড়িভাঙ্গা আমের, সেটা আসলে এবার নাই বললেই চলে। তাহলে এবার আমরা হাড়িভাঙ্গা আম কিভাবে খাবো, কোথায় পাবো? কারণ রংপুর ছাড়া তো হাড়িভাঙ্গা আম আসলে অন্য কোথাও হয় না। তো এই পাশে যদি আপনাদেরকে একটু দেখাই, যে এগুলো সবই ছোট ছোট গাছ, বেশি বড় না, কিন্তু গত বছরগুলোতে প্রত্যেকটা গাছেই মুকুল ছিল। অথচ এই বছরে এই যে এই গাছটাতে দেখেন যে হচ্ছে আমি কিন্তু খুঁটি দিয়ে রেখেছি। তো খুঁটি দিয়ে রাখার কারণ হচ্ছে যে গত বছরেও প্রচুর পরিমাণে আম ধরেছিল, এবং এর কারণে কিন্তু গাছটা একদিকে হেলে যাচ্ছিল, যার কারণে খুঁটি দিয়ে রাখা। আর এবার প্রবলেম যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে নতুন পাতা গজিয়েছে, মুকুল নাই কিন্তু পাতা আছে। আর এই পাশে আমার আরেকটা ওই সেই 12 মাসি যে কাগজি লেবু, দেশি, একদম দেশি লেবুটা, ওইটারই আরেকটা গাছ আছে। এটা অনেক মানে ঝাঁকড়া, অনেক ডালপালা মেলানো, এবং সারা বছর এই লেবু গাছটাতে কিন্তু লেবু থাকে। আবার এই পাশে যে আম গাছগুলো আছে, এগুলোতেও একটাতেও আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি যে একটা আম গাছেও কোনো মুকুল আসেনি। এটা শুধু আমার আম গাছে না, এটা আশপাশে, আমার বাড়ির আশপাশে যাদের আছে সবারই একই অবস্থা। তবে সুখবর হচ্ছে যে রাজশাহী, নওগাঁর দিকে যে যে জাতের আমগুলো আমরা পাই, সেগুলোতে নাকি মোটামুটি মুকুল আসছে। বাট এবার মনে হয় হাড়িভাঙ্গা আম আমাদের আসলে ওইভাবে আর খাওয়া হবে না। এই পাশে আমার আব্বা কিছু হচ্ছে আখের গাছ, গ্যান্ডারির গাছ লাগিয়েছিল, সেখানে কিছু গ্যান্ডারি হচ্ছে, একটু মোটা মোটা হচ্ছে, কয়েকটা মোটাও হয়ে গেছে। ইনশাল্লাহ এটা আজকে একটা কাটবো, এটার জন্য একটা আলাদা ভিডিও করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এবারের আসলে বাড়ির আমের পরিস্থিতি। এবার আম কিনে খেতে হবে, এবং হচ্ছে হাড়িভাঙ্গা আম হয়তো হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।